বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ এবং কুমিল্লার দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন মাসুদ আলম। তবে শুরুতে আমরা বরগুনার খবরাখবর জানবো। জিয়াদ, গেল ২৪ ঘন্টায় বরগুনায় কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে জানাবেন এবং চিকিৎসা সেবা পেতে রোগীরা কী ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন? মুক্তি, ডেঙ্গু আক্রান্তের যে স্রোত, সেই স্রোত যেন কিছুতেই থামছে না, বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছরে আক্রান্তের সংখ্যা ২,০০০ ছাড়ালো। মানে বছরের শুরু থেকে গতকাল আজকে সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হচ্ছে ২,০৪৮ জন এবং সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৫ জন হলেও বেসরকারি হিসেবে ১০ জনের বেশি। সরকারি এবং বেসরকারি হিসেব নিয়ে একটু কনফিউশনে পড়ে যায় মানুষ। সেটি আমি বলে দিচ্ছি যে সদর হাসপাতাল কিংবা অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে যারা মারা যাচ্ছেন তাদেরকেই সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া বরগুনার বাইরে বা বাড়ি যাওয়ার পথে যারা মারা যাচ্ছেন তাদেরকে কিন্তু বেসরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে দেখা যাচ্ছে যে বেসরকারি হিসেবে ১০ জনের বেশি এই মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এখানে আমরা দেখেছি যে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। তবে এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা রয়েছেন, কেননা রোগীর সাথে ৫ থেকে ৭ জন করে ভিজিটর আসছেন, স্বজন আসছেন। এই যে চাপ বেড়ে যাচ্ছে, চিকিৎসকদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এ কারণে তারা এখানে যাতে রোগীর সাথে বেশি ভিজিটর বা স্বজন না আসতে পারেন সে বিষয়ে কিন্তু কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এছাড়া পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রেখেছে। আমরা সকালে দেখেছি যে হাসপাতালে আইইডিসিআর এর যারা গবেষণা টিম এসেছে বরগুনাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব এত বেশি কেন সে নিয়ে কাজ করছে, তারাও কিন্তু হাসপাতালে এসেছেন, বিভিন্ন ধরনের তারা তথ্যপত্র সংগ্রহ করছেন। একই সাথে তারা জানিয়েছেন গতকাল একটি বিশ্লেষণ শেষে তারা জানিয়েছেন যে বরগুনার সদরের ৭ নং ওয়ার্ডে যে প্রতি ঘরেই বৃষ্টির পানি যে জমিয়ে রাখছেন তারা, আর সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভার উপস্থিতি তারা পেয়েছেন। একই সাথে জেলা প্রশাসন তারা কিন্তু সোচ্চার রয়েছেন, তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ সহ। তবে একটি বিষয় যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মশক নিধনের যে কার্যক্রম সেটি কিছুটা ব্যাহত হচ্ছে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। এবার আমরা কুমিল্লার খবরাখবর জানবো। মাসুদ, বরগুনার পর কুমিল্লার দাউদকান্দি ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। জানতে চাই সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং গেল ২৪ ঘন্টায় নতুন কতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন? মুক্তি, ডেঙ্গুর প্রকোপ কিন্তু কুমিল্লায় বাড়ছে। তবে শুধুমাত্রই দাউদকান্দিতে আসলে ৭০০-র অধিক কিন্তু রোগীর সংখ্যা ছাড়িয়েছে। তবে নতুন করে আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তারা বলছেন যে নতুন করে আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই পর্যন্ত তারা বলছেন যে জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় ৭০০-র বেশি কিন্তু রোগী তারা শনাক্ত করেছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তবে তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা জুড়ে কিন্তু বিভিন্ন প্রচার অভিযান কিন্তু তারা চালাচ্ছেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং ডেঙ্গুর প্রজনন স্থানগুলো ধ্বংস করার জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা প্রশাসন তারা কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুনাশক স্প্রে থেকে শুরু করে নানান ধরনের কার্যক্রম তারা চালাচ্ছেন। ময়লা পরিষ্কার, ড্রেন, নালা নর্দমাগুলো পরিষ্কার করছেন। তবে তারা বলছেন যে স্থানীয়রা বলছেন যে আসলে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ার একমাত্র কারণ হচ্ছে যে পৌরসভা এবং উপজেলা প্রশাসনের যে উদাসীনতা, সেটাকে দায়ী করছেন। তার কারণ হচ্ছে যে ঈদের সময়গুলোতে, যে ছুটির সময়গুলোতে আসলে পৌরসভা এলাকাগুলোর যে ড্রেন, নালা নর্দমাগুলো রয়েছিল পানি নিষ্কাশনে, সেগুলোতে আসলে ময়লা জমে পানি জলাবদ্ধতা সৃষ্টির কারণে মূলত হচ্ছে যে এই এডিস মশার প্রজনন তৈরি হয় এবং সেখান থেকে আসলে ডেঙ্গু রোগ সংক্রমণটা ছড়িয়ে পড়ে। তো এই পৌরসভার ৫ এবং ৬ নং ওয়ার্ডকে কিন্তু আসলে একটি রেড জোন হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং সেখানে তারা কিন্তু মানুষদেরকে নতুন নতুন করে তারা শনাক্ত করছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে করে জ্বর এবং যে লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখা মাত্র যেন চিকিৎসকের পরামর্শ নেন তারা। একই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত এই পৌরসভায়, দাউদকান্দি পৌরসভায় কিন্তু ৩ জন নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তারা দাউদকান্দিতে আক্রান্ত হলেও কিন্তু তাদের মৃত্যু হয়েছে ঢাকার ৩টি বেসরকারি হাসপাতালে। তো
আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শুধু দাউদকান্দি নয়, পুরো কুমিল্লাতে আসলে কম বেশি করে কিন্তু প্রকোপটা ছড়িয়ে পড়ছে। তো ডেঙ্গু প্রতিরোধে তারা কাজ করছেন। তো মুক্তি ছিল সব। ডেঙ্গু পরিস্থিতি সবশেষ জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।